স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহুল বাড়িতে এসে দেখে অনির জন্য সম্বন্ধ এসেছে, কিন্তু এই সম্বন্ধ নিয়ে রাহি কনককে বলে অনিকে না জিজ্ঞেস করে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হয়েছে? ও কি চাই সেটা জিজ্ঞেস করুন। তখন কনক বলে মেয়েটা আমি ওর ভালো মন্দ বুঝবো, তুমি একদম সিন ক্রিয়েট করবে না। পাশ থেকে রাহুল বলে আমার এই বিয়েতে আপত্তি আছে, কারণ অনি এখন পড়াশোনা করছে, ও আগে নিজের পায়ে দাঁড়াক, প্রত্যেকটা মেয়ের অর্থনৈতিক দিক থাকা প্রয়োজন। এ কথা শুনে অনি বলে তাহলে আমি ওই বিয়েতে রাজি না, মানে দাদাই যা বলে আমি দাদাইয়ের কথাই শুনি। তখন রাজীব বলে আমার ছেলে টুর্নামেন্টটা হয়ে যাক, তারপর আমরা এই বিষয় নিয়ে ভেবে দেখব। এ কথা শুনে তারা চলে যাওয়ার পর জিয়া বলে কি হয়েছে রাহুল? রাহুল বলে আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলিস না, ঘরে যা। পাশ থেকে রাধিকা ভিক্টরকে বলে তুমিও ঘরে এসো, না হলে কি থেকে কি বলে দেবে। তখন রাহুল বলে এই কথাগুলো কি তুই আমাকে শোনাচ্ছিস? তুই তো নিজেও একজন প্লেয়ার, বিয়ের পর কি খেলাটা কন্টিনিউ করতে পেরেছিস? সেই মুহূর্তে ভিক্টর বলে তুমি কি কথাটা আমাকে শোনাচ্ছ? এই নিয়ে তারা কথা কাটাকাটি করতে থাকে। পাশ থেকে রাজীব তাদের ঝামেলা থামায়। তার মধ্যে কনক রাজীবকে বলে তুমি কেন বাধা দিলে? রাজীব বলে আগে রাহুল জিতুক, একটা পার্টি দেয়া হোক, তখন না হয় আমরা ডেটে অ্যানাউন্স করে দেব। এ কথা শুনে অনি আপন মনে বলে তার মধ্যে হ্যারি একটা চাকরি পেয়ে যাবে। এরপর রাহি ঘরে এসে রাহুলকে থ্যাংক ইউ বলে যে তুমি এরকম ভাবে মেয়েদের কথা ভেবেছো, এরকম তো কেউ ভাবতেই পারে না। রাহুল বলে যাতে পরে সেই মেয়েটা সেই ছেলেটাকে ছেড়ে যেতে না পারে, তাই আগেই বলে নেওয়া ভালো। রাহি বলে তুমি খেলায় মন দাও। রাহুল বলে তুমি আমার পাশে থাকবে তো? রাহি বলে আমি সব সময় তোমার পাশে আছি, শুধু তোমার দেখার চোখটা নেই, তাই বুঝতে পারোনি। রাহুল বলে হয়তো তুমি সেটা ভালো করে বোঝাতেই পারোনি কোনোদিন। রাহি বলে এসব কথা থাক, তোমার খেলাটা হয়ে গেলে না হয় আমার সাথে যত খুশি ঝগড়া করো। পরের দিন লন টেনিস কম্পিটিশনে রাহুল ও তার বিরুদ্ধে যে কম্পিটিটর দাঁড়িয়েছে তাদের দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়। হঠাৎ করে রাহুল খেলতে না পারলে সবাই চিন্তায় পড়ে যায় যে রাহুলের কি হয়েছে। পাশ থেকে ভিক্টর ও জিয়া নেগেটিভ কথাবার্তা বলতে থাকলে রাহি বলে এসব কথা বন্ধ হোক, আমরা ওকে মোটিভেট করি। এই বলে রাহুল রাহুল বলে চিৎকার করতে থাকে। তার মধ্যে জিয়া যেই ছেলেটাকে হায়ার করেছে ছদ্মবেশে এসে ভিক্টরকে ইশারায় করে ডেকে নিয়ে যায়। তখনই রাহুল তার কম্পিটিটরকে হারিয়ে দেয়। সেটা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন জিয়া আপন মনে বলে হাসো রাহি হাসো, যত খুশি হাসো, এখনো তো আসল খেলা বাকি।